যায়, জানাজার নামাজ পড়ে, দুটো ঈদের নামাজে যায়, তাই এরা বরযাত্রী যাবে কোন ফতোয়ায় পেয়েছে? হ্যাঁ, এরা কি ইটেল কেতাব? হ্যাঁ গো, বললে হোক, ভাইয়ের বেতে একটু শখ করে যাচ্ছে, যাক, তাই না? সারাদিন নামাজ পড়তেছে কিনা, সারাদিন কর্ম করছে, তো শখ করে জুতো কিনে চটি আর কি। তখন মানুষ এরকম কষ্ট ছিল। তো এমনি করে মানে মনিফের বাড়ি, মালিকের বাড়ি দিন মজুরি করতে করতে ভোরের আজান হয়েছে, তাই না? এই যে মোরগ বাগ দেয় না, বাগ দিয়ে দিয়েছে, কখনো রাত 11টা, কখনো 12টা বেজে গেছে। বিবি বাচ্চার দায়িত্ব, পেটের দায়িত্ব, তাদের আহার জোগাড় দিতে হবে। তো কি করলো, দুটো জুতো শখ করে কিনেছে, ওই জুতো দুটো কিনে কিন্তু রেখেছে। তো সারাদিন আর ফাঁক পায় না, পায়ে দিতে পারে না, হাসি নাই বাবু। তো কাজ করে এসে অনেকদিন হয়ে গেছে, পায়ে দিয়ে আর ঘুমিয়ে পড়েছে। একটু বেলা উঠে গেছে, মালিক এসে ডাকতে ডাকতে কেতাটা উঁচু করে কম্বলটা দেখে যে ওর পায়ে জুতো। বলছে, ভাই কি ব্যাপার, তুমি পায়ে জুতো পায়ে দিয়ে ঘুমোচ্ছ? বলছে, ভাই কি বলবো, সারাদিন তোমার বাড়ি তো খেয়ে যায়, তা দুটো জুতো কিনলাম, আশা করে পায়ে দিতে পারি না, তা সেই জন্য পায়ে দিয়ে ঘুমাচ্ছি। সেরকম দিন তো আমাদের নয়। আমরা ধনাঢ্য হলাম কোত্থেকে? আমরা অর্থ পেলাম কোত্থেকে? আমরা ধন ভান্ডারের চাবিটা পেলাম কোত্থেকে? আমার নবী তো দোয়া করেছে, তাই না? আল্লাহ রাসূল বসে আছেন, ইতিপূর্বে জিবরিল আমিন আসিয়া আল্লাহ নবীকে লক্ষ্য করে সালাম দিলেন। ইসরাফিল আসি আল্লাহ নবীকে জানালেন। জিবরাইল আমিন আসি আল্লাহ নবীকে সালাম দেওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এমনি করে আপনি কেন এইখানে বসে আছেন? মাথাটা কেন নিচু করে আছেন? আর আপনার চেহারাটা কেন মলিন হয়ে গেল? আপনি কি চিন্তায় চিন্তিত আছেন? কি চিন্তা চিন্তিত? আল্লাহ নবী বলতে চায় না, বলে, না না না, কোনো চিন্তা নয়, আমি এমনি থেকে বসে আছি। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর চলো ওই যে সাফা পাহাড়ে একটু বেরিয়ে আসি। আল্লাহ নবীকে নিয়ে যাচ্ছে, কিন্তু জিবরিল আমিন তো আল্লাহর হুকুম নিয়ে গেছে, তাই না? হুকুম নিয়ে গেছে। ওই জায়গায় যখন আল্লাহ নবীকে সাফা পাহাড়ের উপরে নিয়ে গেলেন, আল্লাহ নবী যেতে 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 হঠাৎ একটা বিকট আওয়াজ আল্লাহ নবীর কানে এসে যায়। আল্লাহ নবী, আল্লাহর হাবিবে ওইখানে থমকে দাঁড়িয়ে বললেন, ওয়া কি জিবরিল আমিন, এই যে আওয়াজটা কিসের আওয়াজ? এ কি আল্লাহর কিয়ামত শুরু হয়ে গেছে? ওই সময় আল্লাহর নবীর কথা শুনে জিবরিল আমিন বললেন, না 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 না, আমার একজন ভাই পৃথিবীর জমিনে অবতীর্ণ হলো, তার আওয়াজটা আপনার কানে পাওয়া যায়, ওর আওয়াজটা পাওয়া যায়। এমনি সময় হঠাৎ দেখলেন যে ইসরাফিল আসে আল্লাহ নবীকে সালাম দিয়ে হাতে হাতে মুসাফ করার পরে কিছু চাবি নিয়ে আল্লাহ নবীর হাতে দিয়েছে। ইসরাফিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এই না আপনার উম্মতি যারা হবে, আপনার উম্মতের ভিতরে যারা ধনাঢ্য ব্যক্তি হবে, তাদের যত ধনভাণ্ডার হবে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সেই সমস্ত ধনভাণ্ডারের চাবিগুলো আপনার উপরে আমি আজ ন্যস্ত করে দিলাম, আজ থেকে আপনি হলেন ধনী। কি বললো? বলে, আজকের থেকে আপনি ধনী, তো নেন। আল্লাহ নবী ওই সময় বললেন যে, আমি তো একটুখানি মনে মনে চিন্তা করলাম, তো এত দূর পর্যন্ত গড়িয়ে গেল যে আমি এমন একটা নবী শেষে এলাম, এমন নামি দামি নবী, এমন সম্মানিত নবী, আর আল্লাহ আমাকে এই যে কখনো খাওয়া হয়, কখনো হয় না, কখনো অনাহারে, কখনোই মানে এত কষ্ট আমার উপরে, এইটুকু ভেবেছিল, এর জন্য এতটা এসেছে। আল্লাহ নবী, আল্লাহর হাবিব ওই সময় আল্লাহর কাছে কেঁদে বলেছিলেন, আল্লাহ
আমি তো মনে মনে একটুখানি চিন্তায় চিন্তিত হয়ে রইলাম। আল্লাহ তুমি আলিমুল গায়ব, এমনি করে শামীমবাসী সব শুনতে পাও, জানতে পাও আল্লাহ। তাই আমি নবী আপনার কাছে কথা দিলাম, আজ থেকে অঙ্গীকার করে নিলাম, আমি যতদিন হায়াতে বাঁচব, যতদিন পৃথিবীর জমিনে থাকব, আর কোনোদিন এমন কথা আমি মনে আনব না। আল্লাহ নবীকে কথা শুনে আল্লাহ বললেন, হাবিবে তোমার উম্মতের জন্য আমি আল্লাহ ধনভাণ্ডারের চাবিগুলো তোমার উপরে আমি আল্লাহ ন্যস্ত করে দিলাম। আজ তো আমরা ধনী, ধনী কোথা থেকে হলাম? ভান্ডারের চাবি যদি না আসতো তাহলে আমরা কোথায় যেতাম, তাই না? তাই তো মুসলমান, যে চোখের পানি কথা বললাম, এমনি করে তিনটে চোখের জন্য আল্লাহ দোজখের আগুনটা হারাম করে দিয়েছেন। হরমাতিন নারু আলা সালাসাতিন আইয়ুনি বাকুমিন খুশিয়াতিল্লাহ আইয়ুনি আশারা সাবিলিল্লাহ। আল্লাহ নবী আল্লাহর হাবিব বললেন, চোখের জন্য আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা দোজখের আগুনটা হারাম করে দিয়েছেন। হে মুসলমান ভাইরা, জওয়ান যুবকেরা, হে নবী প্রেমিক আল্লাহর পাগলেরা, ভালো করে শুনে নেন। আল্লাহ নবী আল্লাহর হাবিব বললেন, যে চোখখানা রাতের আরাম বিছানাটা ছেড়ে দিয়ে, আর বিবি বাচ্চাকে ছেড়ে দিয়ে, আরাম ঘুমটাকে হারাম করে দিয়ে নামাজের মুসল্লায় বিছে নির্জনে তার গুনার দিকে তাকিয়ে আল্লাহ জাহান্নামের ভয়ে ওই জায়গায় যদি ওই ব্যক্তিকে দেখে আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ফেলতে পারে, আল্লাহ ওই চোখের জন্য আমার আল্লাহ তার দোজখের আগুনটা হারাম করে দেয়। তো কাঁদা হয় না মোবাইল নিয়ে ঘোরা হয়? হ্যাঁ, সারা রাত মোবাইল দেখে আর টিভি দেখে জীবন যাচ্ছে, কোথায় যাবে? প্রত্যেকের হাতে তো বড় বড় মোবাইল, মোবাইলে আসিয়া কি দোলা লাগাইলা, তাই না? হ্যাঁ, শালা মিস কল আর মিস কল। বলে আমার মেয়ে গরিবটা কি হচ্ছে, আমার মেয়ের ফোনে সবসময় পয়সা থাকে। আরে তোর মেয়ের কাছে তোর মেয়ে মিস কল দেয় আর ও তো ব্যাক কল দেয়, তা তোর পয়সা থাকবে না, কার থাকবে? ঠিক না বেঠিক? হ্যাঁ, মা দোয়া করছে রব্বানা, বাবা দোয়া করছে জালামনা। আল্লাহ বলছে এই কর্মকাণ্ডের ভিতরে আমি শুনছি না, আমাদের সব জিনিস বাইরে যায় যন্ত্রণা, যায় না? হ্যাঁ, কলিজা জাহান সোনা, তাই না? ও বললো আর পাগল হয়ে গেল, বলে বাপের কি রে? বাপের কি রে? কি গো? হ্যাঁ, অনেকে খায় না। আল্লাহর কসম যেটা বলা হয়, যে মানে এই যে কসমটা যদি মিস করা হয়, ভঙ্গ করা হয়, তাহলে এর কাফারা দিতে হবে। ইন্নাল্লাযিনা কাফারু ফি নার জাহান্নাম। যদি এটাকে ভঙ্গ করা হয়, আল্লাহ ব্যতীত কাউকে কসম করা যাবে না। তাহলে আমরা তো বাপের কিরে, মার কিরে, খোদার কিরে, সবকিছু কিরে খেয়ে যাই। ঠিক আছে, তো কি বললাম? একটা চোখের কথা বলেছি, সবে একটা। দ্বিতীয় চোখের কথা কি বললো? যে চোখটা দুনিয়ার চলাফেরার মাধ্যমে হারামের প্রতি নজর দেওয়া হইতে নিজের আত্মকে রক্ষা করে। বোঝা গেল? তাহলে এই যে চোখের বিনিময়ে যদি আমরা করা হয়, তাহলে নিশ্চয়ই আমাদের চোখের পানিটা হারাম হয়ে যাবে। ঈসা সেজদা পড়বে, মুসা সেজদা পড়বে। আল্লাহর কোরআন বললেন ফাসফালি মানসিতা, তাই না? তো নবী যখন এরকম করবে, আল্লাহ নবী তো সেজদায় পড়বে, পড়বে না? তো নবী যদি সেজদায় পড়ে থাকে, তাহলে কাদের জন্য? আমাদের জন্য। তো কিয়ামতের ময়দান, মাথার উপরে সন্নিকটে আসবে সূর্য, জমিনটা পুড়ে তামা হয়ে যাবে, পানি পানি করে চিৎকার করবে। ঈসা সেজদায় পড়বে, মুসা সেজদায় পড়বে, সমস্ত নবীগণ সেজদায় পড়বে। কি হবে? সকলে যা হবে, হে নবী মুসা, হে নবী ঈসা, হে নবী ইব্রাহিম, তোমরা যাও, একটু আল্লাহর কাছে যাও, সাহায্য করো। সব নবী কম বেশি অপরাধী, তাই না? নবী নূহ বলবে আমার কেনা, আমার ছেলেকে ঈমান আনাতে পারিনি,
যদি পাহাড়ের উপর 40 দিন প্লাবিত হয়ে পানি ছিল, আমার ছেলে শেষ হয়েছে কিন্তু ঈমান আনে, তাহলে আমি কি করব? যেমন ফেরাউন ও মুসার সঙ্গে লেগে লেগে কি করলো? অবশেষে লোহিত সাগরে আমার আল্লাহ কি করলেন? ওখানে ডুবিয়ে দিল, তাই না? বললে আনা মিনাল মুসলিমিন, আমি ঈমান এনেছি, আমি মুসলমান হয়েছি। আল্লাহ পানি খাওয়ার পরে আল্লাহ বলছে আর হয়? তো আমার আপনার এমন একটা সময় আসবে, সূর্য পশ্চিম দিক দিয়ে উদিত হবে, ওদিন আর তওবা কবুল হবে না। এখন সময় আছে অনেক, তওবাটা কবুল করে নাও। বোঝা গেল? আল্লাহ নবী আল্লাহর হাবিবে, নবী আমার সিজদায় পড়ে যাবে, নবী আমার সিজদায় পড়ে ডুগরিয়ে ডুগরিয়ে কাঁদবে। আল্লাহ পাক নবীর কাছে সকল উম্মত যাবে, এ আখিরি পয়গম্বর, এই যে কিয়ামতের মহাময়দান, হাসরের ময়দানে আর সহ্য হয় না, যাও আপনি আল্লাহর কাছে একটুখানি সুপারিশ করো, যাতে আল্লাহ হিসাব নিকাশটা তাড়াতাড়ি শুরু করে দেয়। আল্লাহ নবী সিজদায় পড়বে, এমনি করে আল্লাহ পাক বলবে, হাবিব, হে আমার হাবিব শুনে নাও, তুমি এই জায়গায় মাথাটা উত্তোলন করো, আমি আল্লাহ সব সহ্য করতে পারি, আমি তোমার কান্না সহ্য করতে পারি না। ও আমার হাবিব, তুমি এই সময়ে মাথাটা তুলে নাও, আমি আল্লাহ তোমাকে ওয়াটার দিলাম, আমি আল্লাহ তোমাকে হুকুম দিলাম, আজকে শাফাত করার অধিকার তোমারও দিলাম। হে হাবিব শুনে নাও, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে জানালাম, বলে দিলাম, এমনি করে তুমি তোমার যে উম্মতটা পছন্দ হয়, তুমি যাকে ভালোবাসো, তুমি যাকে মহব্বত করো, ও আমার আখিরি পয়গম্বর, আমার দোস্ত পয়গম্বর, তুমি তোমার ওই উম্মতটাকে নিয়ে তুমি যাও, আমি দয়াম আল্লাহ আমার দয়ার জান্নাতে ওকে বিনা হিসাবে নিয়ে জান্নাতে চলে যাও। জোরে বলুন, আর জোরে বলুন। তো নবী আমার ওই সময় জিজ্ঞাসা করবে একটা কথা, নবী দেখবেন জাহান্নামটা হুঙ্কার দিয়ে আগিয়ে আসবে, আল্লাহ নবী ভয়ে ভীত হয়ে যাবে, আল্লাহর কাছে কাঁদবে, আল্লাহ ও আল্লাহ, আপনার এই যে নাফরমান জাহান্নাম, এর গর্জন আওয়াজ, এমনি করে আমার এই যে দুর্বল উম্মত, তারা একদিকে দুর্বল, অপর দিকে গুনাহগার, গুনার বোঝা মাথায়, ও রব্বুল আলামিন আল্লাহ, এই যে জাহান্নামটা আসছে ওরা সহ্য করতে পারবে না, আল্লাহ তুমি এই যে জাহান্নামটা তুমি রক্ষা করে নাও। ওই সময় আল্লাহ বলবে না, জিবরাইল গো যাও, ওর আরশে মাকামে এক পেয়ালা পানি আছে, ওই পানিটুকু নিয়ে আসো, পানিটুকু আনার পর বলবেন, হাবিবের হাতে দেওয়ার পর বলবে, হাবিব এই পানিটুকু নিয়ে তুমি ওই যে জাহান্নামের দিকে ছিটিয়ে দাও। জাহান্নামে দেওয়া হবে, তো দেওয়ার সাথে সাথে অত ভয়ঙ্কর জাহান্নাম, সে থমকে দাঁড়িয়ে যাবে। কি করবে? থমকে দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে যাবে। আল্লাহর নবী অবাক হয়ে যাবে, আল্লাহ এই যে জাহান্নামটা, এই যে পানিটা কিসের পানি, আমি নবী একটু জানতে পারি কি? কোন জায়গার পানি, কিসের পানি? একটু বললে আমাকে খুব ভালো হয় আল্লাহ, আমি একটু জানতে চাই, আমাকে একটু বলবেন। আল্লাহ বললেন, হাবিব ওটা কোনো টিউবওয়েলের পানি নয়, ওটা কোনো নদ নদীর পানি নয়, ওটা কোনো জমজমের পানি নয়, ওটা কোনো সাগরের পানি নয়। ও হাবিব শুনে নাও, আপনার উম্মাহ যারা আরাম বিছানা ছেড়ে দিয়েছিল, রাতের ঘুমকে হারাম করে দিয়েছিল, নির্জনে বসে 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 যখন কেঁদেছিল, আমি আল্লাহ আমার কাছে তওবা করেছিল, ওগো আমার নবী সে হলো আপনার উম্মত, এরা যখন কেঁদেছিল, আমি গভীর রজনীতে, আমি রহমান রহিম, আমি গফুর রহিম
সহ্য করতে না পেরে আমি আল্লাহ ওই পানিটুকু ফেরেশতাদের দিয়ে ধরে আনার পর আমি ওই বান্দার জীবনের গুনাহটা মাফ করে দিয়ে আমি আল্লাহ ওই পানিটা সঞ্চয় রেখেছিলাম। তাহলে আজ থেকে কাঁদা হবে না, হবে না? হ্যাঁ, ভাই ভাই মিলে চলা হবে তো? পাড়া প্রতিবেশীকে নিয়ে মিলে চলা হবে তো? হ্যাঁ, জাহান্নামের জন্য একটু কান্নাকাটি করতে হবে তো? হ্যাঁ, হবে? তাহলে আমরা কখনোটা রাতে আরামে ওই রাস্তা দিয়ে তসবি নিয়ে এরা ফেরা দেওয়ার কথা বলিনি, বুঝতে পেরেছ? ওরকম নয়, লোক দেখানো নয়, আল্লাহকে পেতে গেলে নির্জন নিরালায় গোপনে, তাই না? অনেকে বলে ও কালো কুসুরি, দেখতে খারাপ, ওকে আল্লাহ নেবে না। তো আরো একটু যদি আগে যাওয়ায়, নবী যখন এসেছিল তখন কি কোনো মসজিদ ছিল, কোনো মক্তব ছিল? কিচ্ছু ছিল না। কুল আনা বাশারুম মিসলুকুম, কে বললো? কোরআন বলছে। কাকে বললো? নবীকে বললে। নবীকে এক সময় বলেছিল যে মনে হয় নবী খোদার বেটা, জোরে বলুন নাউজুবিল্লাহ। মনে হয় বড় জাদুকর। কেন বলেছিল? আসমানের চাঁদকে দ্বিখণ্ডিত করেছিল, তাই না? মুজিজা দেখিয়েছিলেন, মুজিজা দেখানোর পরে ওরা অবাক হয়ে গিয়েছিল, মনে হয় নবী বড় জাদুকর। তা না হলে এতগুলো করে কি করে? তো নবী যাচ্ছে ওদের জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, হেদায়েত করার জন্য। তো ওখানে রব উঠেছে, মনে হয় নবী খোদার বেটা, মনে হয় নবী জাদুকর, মনে হয় নবী। এ বড় যুক্তিবাদী। সব রকম কথা বলার পরে আল্লাহ বললেন, হাবিব শুনে নাও, তুমি এখন এই মুহূর্তে ওদের বলো, ওরা যে ভুল ধারণা করছে ওরা যেন ভুল ধারণা করে না, আমি রসুল তোমাদের মতো মানুষ। কেননা এরা ইমানদার হচ্ছে, বেঈমান বেশি হয়ে যাচ্ছে, তাই আমি আল্লাহ নবী তোমাকে জানালাম, তুমি এটা দিয়ে ওদের শান্ত করে দাও। আচ্ছা, বর্তমান সময়ে যদি ওটা বলা হয়, তো আমরা যদি বলি নবী আমাদের মতো মানুষ, চলবে? হ্যাঁ, চলবে? চলবে না, তাই না? তাহলে যেহেতু আমরা এখানে আহলে সুন্নাহ সিলসিলা ফুরফুরা শরীফের মানুষ, তাই না? তাই তো। আল্লাহ নবী আল্লাহর হাবিব যখন এলেন, ইবাদত করার জন্য কিছু ছিল না। এই যে কিবলা কার ওসিলায় হলো? আমার নবী পাকের ওসিলা। এই যে আমরা কোন দিকে ফিরে নামাজ পড়ি? পশ্চিম দিকে। না, এখন অনেক সজাগ হয়ে গেছে, ঘেঁটে ঘেঁটে, বুঝতে পেরেছি। কেউ বলছে পশ্চিম, কেউ বলছে কিবলা। তাহলে পশ্চিম যদি হলো, তাহলে কাবার ওপারে যারা থাকবে তারা কোন দিকে? কাবার দিকে, তাই না? তো যাই হোক, আমরা যে কথা বলছিলাম, আল্লাহর কোরআন বলছে 2 নম্বর পারা, পৃষ্ঠা নম্বর 1, কত নারা তাকাল্লু। আল্লাহ পাক ঘোষণা করলেন, হে জওয়ান যুবকেরা, মুরব্বিয়ান বাবাজিরা, আল্লাহ নবী আল্লাহর হাবিব যখন আল্লাহর ইবাদত করার জন্য, তৎকালীন সময় কোনো মসজিদ ছিল না, তৎকালীন সময় কোনো মাদ্রাসা মক্তব ছিল না। নবী আমার যেদিকে মুখ করে নামাজ পড়তেন, তৎকালীন সময় ওই ঘরটার নাম হলো বায়তুল মুকাদ্দাস, যেটা জেরুজালেমে অবস্থিত। নবী আমার ওই দিকে মুখ করে নামাজ পড়তেন। সেটা বেধর্মী ইহুদি নাসারারা সহ্য করে নিতে পারলেন না। রাস্তাঘাটে নবীর সামনাসামনি এসে দাঁড়িয়ে যায়, বলে ওই দেখ মুসলমানদের নবী যাচ্ছে, দেখ ওর স্পেশাল কোনো ঘর নাই, ইবাদত করার মতো কোনো ঘর বানাতে পারে নাই। আমার বাপ দাদারা যে ঘরটা বানিয়ে দিয়ে গেছে, ওই দিকে মুখ করে নামাজ পড়ে, বলে আমি নবী। নামাজ পড়ার ঘর নেই, আবার বলছে আমি নামি নামি বড় নবী। কারা বললে? ইহুদি নাসারা, এরাই বললো। এমনি করে বাপ আর মা হারা এতিম নবীকে রাস্তাঘাটে অপমান অপদস্থ করে। আল্লাহ নবীর বড় কষ্ট হয়, রসুলের বড় কষ্ট হয়। নবীর এই হালা থেকে আরশের আলাইতে
ফেরেশতাদের কান্না শুরু হয়ে গেছে, কান্নার হাট পড়ে গেছে। এমনি করে আল্লাহ নবী সব ব্যথা বেদনা ভুলে গিয়ে নবী আমার আস্তে আস্তে যাতে তায়েববাসীরা না জাহান্নামগামী না হয়, নবী আমার তায়েবের দিকে রওনা হয়ে গেল। ওই সময় তায়েবের একদল মানুষেরা, তায়েবের 8 বছর 10 বছর 12 বছর বাচ্চাদের ওদেরকে বলে দেয়, শিখিয়ে দেয়, ওই দেখ ওই যে মানুষটা আসছে, ওই মানুষটা আমাদের মতো সাধারণ কোনো মানুষ নয়, ওই মানুষটা হলো পাগল। কি বললো? ওই মানুষটা হলো পাগল। এদেরকে শিখিয়ে ইটের টুকরা বলে দিয়েছে জানো, তাইবের ভিতরে ঢুকে। জুয়ান যুবকেরা তায়েবের মাসুম বাচ্চাদের হাতে পাথরের টুকরো দেওয়ার পর বলেছিলেন, ওই যে মানুষটা আসছে, ওই মানুষটা সাধারণ কোনো মানুষ নয়, ওই মানুষটা হলো পাগল। ওই পাগল যেন তায়েবে ঢুকতে দিবি না। তায়েবে ঢুকালে পরে তোরা ইডি মারবি, পাথর মারবি, ক্ষত বিক্ষত করে তাড়িয়ে দিবি। ওই পাগল যেন তায়েবের ভিতরে ঢোকে না। আল্লাহ নবীকে লক্ষ্য করে তায়েববাসীরা পাথর ছুড়লেন না। আল্লাহ নবীর কিসি মোবারক সব জায়গায় চামড়াটা ফেটে গেছে, রক্তে জারি হয়ে গেছে, জামাটা ভিজে গেছে। এমনি করে তত বেশি পাথর মারে, আর নবী চলতে পারে না, নবী হাঁটতে পারে না। ওরা এত বেশি পাথর মারে, আর আমার নবী সহ্য করতে না পেরে আল্লাহ নবী এমন একটা সময় এসে গেল, বেহুশ জ্ঞান হয়ে আল্লাহর জমিনে পড়ে গেল। আমার নবীর আর হুঁশ নাই, নবীর আর হুঁশ নাই। তো তায়েবের জমিনে ওইভাবেই পড়ে আছে। আল্লাহ বললেন, মালাইকা জিবরিল আমিন, তোমরা এই মুহূর্তে যাও, চলে যাও আমার মালাইকার কাছে, আমার নবীর কাছে চলে যাও। তায়েবের জমিনে আমার হাবিব আমার নবী পড়ে আছেন বেহুশ জ্ঞান হয়ে, যাও মালাইকা তোমরা চলে যাও। জওয়ান যুবকেরা, নবী প্রেমিক আল্লাহর পাগলেরা, ও মায়েরা, খালারা, বেটিরা, বোনেরা, আল্লাহ নবী আল্লাহর হাবিবকে সেবা সুস্থতা করার জন্য আল্লাহর মালাইকা ফেরেশতারা জিবরিল আমিন এমনি করে আল্লাহ তায়েবের জমিনে হাজির হয়ে গেল। আমার আল্লাহ পাক জিবরিল আমিনকে ডাক দিয়ে বললেন, ইয়া কি জিবরিল, ও জিবরাইল আমিন শুনে নাও, তোমরা যেন খালি হাতে যেও না, তোমরা যেন খালি হাতে না গিয়ে হাউসের কাউসারের পানিটা নিয়ে যাও, আমার নবীর মাথায় দাও, আমার রাসূলের মাথায় দাও, তোমরা তোমাদের ডানা দিয়ে বাতাস করে আমার নবীকে হুঁশে ফেরাও। জিবরিল আমিন মালাইকা ফেরেশতারা এসে নবীকে সেবা করলো, হাউসে কাউসারের পানিটা মাথায় দিল, দেওয়ার পর আল্লাহর নবী হুঁশ ফিরলেন। হে মুসলমান, হুঁশ ফেরার সাথে সাথে নবী আমার দেহ মোবারকের দিকে তাকিয়ে নবী আমার কেঁদে ফেললেন, আরে আমি নবী, ওরা আমাকে এত মার মেরেছে, ওরা কে কাঁদলেন? আল্লাহ, আমি নবী, আমার গায়ে রক্ত জড়িয়ে দিয়েছে, জামাটা ভিজে গেছে, আমার দেহটা ক্ষত বিক্ষত করে দিয়েছে। আল্লাহ, এই হালা দেখে জিবরিল আমিন আসিয়া আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে মাথাটা নিচা করে বলেছিলেন, ও আল্লাহ নবী, আল্লাহর হাবিবে, আমি জিবরিল আমিন বলছি, হুজুর, আল্লাহ পাক দয়া করুণা করে আমাকে একটা দুটা দানা দান করেন নাই, আমার আল্লাহ আমাকে 600 দানা দান করেছে। ও আল্লাহ নবী, আল্লাহর হাবিব, এই 600 দানার কোনো প্রয়োজন হবে না, এর ভিতর দিয়ে যদি একটা দানা দিয়ে ঝাপট মারি, ওই গোটা তায়েববাসীদের তালগোল পাকিয়ে নাড়ু বানিয়ে দেব, ওদের আর পৃথিবীর জমিনে বাঁচতে দেব না। আপনি যদি একবার অনুমতি দেন, যারা আপনার ক্ষত বিক্ষত করেছে, পাথর মেরেছে, অজ্ঞান করেছে, বেহুশ করে দিয়েছে, ও আল্লাহ নবী, যদি আপনি একবার অনুমতি দেন, এই কথা শোনার পর নবী আমার জিবরিল আমিনকে দূর দূর করে তাড়িয়ে দিলেন, হে আকি জিবরিল আমিন, যাও, তোমরা আমার সামনে থেকে বেরিয়ে যাও, আমি তোমাদের সাহায্যের জন্য ডাকি না। তো বর্তমান সময়ে যদি আমাদের একটু সাহায্য এরকম পাই, কি হবে? হ্যাঁ, কি হবে? দল ভারী হয়ে ও ধরে আনতে বললে তার শেষ করে নিয়ে আসা,
হবে না, হবে না, তাই না? তাহলে আমাদের যে দলবদ্ধ নবীকে সাহায্যের জন্য এলো, নবী তাকে দূর দূর করে তাড়িয়ে দিল, তাই না? তাহলে কেমন নবী সাহায্য নেয়নি এত ক্ষত বিক্ষতর পরে? আর আমাদের যদি একটু কটু কথা বলে বা বাজে কথা বলে বা গালিগালাজ করে, আমরা সেটা ধৈর্যের সহিত তাকে একটু বুঝাতে হবে তো। হ্যাঁ, তার কাছে গিয়ে যদি বলা হয় বাবা তুমি গালি দিচ্ছ কেন, কি করবে? ফের যদি সালাম দেওয়া হয়, ঠান্ডা হবে না আরো জোর উঠবে? ঠান্ডা হবে তো। তাহলে আমরা সেদিকে একটু লক্ষ্য রাখবো। তাহলে আমরা যে সাহায্যটা যখন, যাতে আমরা অন্য অন্য দিকে না যেতে পারি, সেদিকে গুনাহগার না হতে পারি, দোষী না হতে পারি, যাতে আল্লাহর কাছে মুখটা আমরা গর্দানটা উঁচু করে কথা বলতে পারি, এই কাজটুকু আমাদের করা ভালো না খারাপ? ভালো। তাহলে আল্লাহ নবী পুষ্পেরা পরে আল্লাহর কাছে হাত তুলে কাঁদছে এত কিছু হওয়ার পর। আল্লাহ আমি যে তোমার নবী, আমি যে তোমার রাসূল, আল্লাহ আমি যে তোমার হাবিব, আমি যে তোমার নবী রাসূল হাবিব, ওরা চেনে না বোঝে না জানে না গো আল্লাহ, তাই ওরা আমাকে মারধর করেছে বলে তুমি যেন রেগে যেও না গো আল্লাহ। কি বললো? তুমি যেন রেগে যেও না। আল্লাহ আমি আল্লাহর নবী বলছি, আমি আমার ব্যথা বেদনা, আমি আমার সবকিছু অপরাধ তায়েববাসীদের আমি সব ভুলে গিয়ে ওদের ক্ষমা করে দিলাম, আল্লাহ তুমি ক্ষমা করো। তবু নবীর মনটা মানে না। আল্লাহ আমার ওরা অপমান অপদস্থ করেছে, তাতে তুমি জানো রেগে যেও না গো আল্লাহ। ওরা আমাকে মারধর করেছে বলে, বেউসাজ্ঞান করেছে বলে তুমি জানো রেগে যেও না গো আল্লাহ। আমি গাফফার নামের ওসিলা করে, তুমি গফুর নামের ওসিলা করে আমি আল্লাহর নবী ক্ষমা করে দিয়েছি। ও আল্লাহর সাথে সাথে তুমিও তায়েববাসীদের ক্ষমা করে দিও। জোরে বল। তাহলে নবী যদি এমন ক্ষমা করে দেয়, তাহলে আমাদের অপরাধগুলো যদি হয় সামান্য ভুল ত্রুটি, আমাদের ভ্রাতৃত্ব বজায় রাখার জন্য আমাদেরও ক্ষমা করা দরকার। হ্যাঁ, আমাদের স্বামী স্ত্রী মিললেই আর নবীর সঙ্গে তো দূরের কথা। হ্যাঁ গো, তাই না? অনেক আছে, কেউ থাকে বাপের বাড়ি আর কেউ থাকে শ্বশুর বাড়ি, তাই না? হয় এরকম, হয় না? তো এই হিসাব দিতে হবে না? হিসাব দিতে হবে। অনেকে দুর্বল হয়ে গেলে তার উপর জুলুম অত্যাচার শুরু হয়। আল্লাহ নবী ক্ষমা করে দেওয়ার পর আল্লাহ বললেন মালাইকা দেখ আমি আর আমার নবীকে কি নবী করে পাঠিয়েছি, দেখ রে মালাইকা, আমি আমার নবীকে কি রহমত স্বরূপ নবী, দেখ একবার চিন্তা কর। আল্লাহ বললেন আমি আমার নবীকে কি রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি রে মালাইকা। আমার নবীর আকৃতিটা দেখ, আমার নবীর আদর্শটা দেখ। মালাইকা একবার ভালো করে দেখ। তোদের তো দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল, তো দেওয়ার পরে আমার নবী, তো আমি আল্লাহ বলছি ইয়াকে জিবরিল আমিন যাও, এই মুহূর্তে তুমি চলে যাও, আমার নবীকে শুভ সংবাদ দেবে। আমার নবী এই হালাতে এই অবস্থাতে যা চাবে আমি আল্লাহ কবুল করে নেব, এই সংবাদটা দিয়ে দাও। এই সংবাদ আল্লাহর নবীকে লক্ষ্য করে জিবরিল আমিন সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, আল্লাহ পাক আপনার জন্য খোঁজখবরই পাঠিয়েছেন। ও আল্লাহ নবী এই হালাতে এই অবস্থাতে আপনি যা চাবেন আমার আল্লাহ তা কবুল করে নিবে। নবী এই কথা শোনার পর কি করলো? নবী সেজদায় পড়ে গেল। নবী সেজদায় পড়ে গেল। আল্লাহ আমি নবী, আমার আর কি চাওয়ার আছে? আমি আর কি চাইবো আল্লাহ? আমার গুনাহগার উম্মত উম্মাতির হালাত কি হবে? তাদের জিম্বা কে হবে? আল্লাহ তাদের দায়িত্বটাকে নিয়ে নিবে। আমার আল্লাহ বললেন হাবিবে আমি তোমার সম্মানের ওসিলা করে, তোমার এই সম্মানের খাতিরে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার গুনাহগার গুনাহগারিনীর উম্মত উম্মতানির দায়িত্বটা আমি আল্লাহ স্বয়ং হাতে
হাতে নিয়ে নিলাম। জোরে বলুন, আর জোরে বলুন দরুদ শরীফ আল্লাহুম্মা। নরম বিছানায় শুইয়া আরাম করছ মন, কবরে থাকবে না তোর ইয়ার কন্ডিশন। নরম বিছানায় শুইয়া আরাম করছ মন, কবরে থাকবে না তোর ইয়ার কন্ডিশন। কবরের খাট পালঙ্গ হবে রে তোর মাটি, ওই মাটিতে রাখবে না তোর বিছানা পাতি। আজরাইলে খোঁজ নিবে না যত করিবে বাহানা, ভেবে দেখ হবে কি এখনো যে তোর। আল্লাহুম্মা। মাইক বলা এখানে আছে, এটা চিংচিং করছে কেন? এখানে একটা আওয়াজ আসছে। বাবু গলা টানছে, বাড়িয়ে দাও। ওয়ালা আলে সাইয়্যিদ